সারাদিনে টুকটুক করে বাড়ির কাজ আর বিকেলের দিকে অসহ্য রকম পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা এইসব নিয়ে কাটছে এখন দিনগুলো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো, কি করছো অবশ্যই জানিও। আর আমার নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে ছোলা আলু সিদ্ধ বসিয়ে দেখো ব্রাশ করে নিচ্ছি। সকালবেলা তখন ঘড়ির কাঁটা ওই 9:45 মতো বাজছে। তো ঘুম থেকে উঠে সমস্ত কিছু নিজের খাবারগুলো রেডি করে নিয়েছি। এখানে ওই ডিম সেদ্ধ, ছোলা, আখরোট আর আমন্ড, আর এখানে ভাই আর বোন যেহেতু আছে ওরাও নাস্তা করবে, তো ওদের জন্য আলু মটর দিয়ে একটা তরকারি করেছিলাম, ওটাই হচ্ছে জল দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম। আর নিজে এখানে নিজের ড্রাই ফ্রুটগুলো আর ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছি। আর আমি যেহেতু সকালের দিকে চা খাই না, তাই ভাই আর বোনের জন্য এখানে দুধ চা করেছিলাম, ওদেরকে ওইটা দিয়ে দেবো। আর যেহেতু ভাই বোন এসেছে অনেক দিনই হয়েছে, তোমাদের সাথে সেভাবে কোনো ভিডিওই আমি ভাই বোনের শেয়ার করিনি। তো আজ ভাই বোনেরা চলে যাবে, তো সেই জন্য ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সকালবেলা ওদের জন্য সেরকম কিছু বানায়নি, চা বিস্কুটটাই দিয়ে দিয়েছিলাম, আর বোন এসে নিয়ে গেল। আর ভাই বোন ঘরে বসে ওটা খেয়ে নিক। আর ততক্ষণ আমি একটু বাজারে যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি বোনকে নিয়ে। ওরা চা বিস্কুট খেলো, আর আমি আমার সকালের খাবারগুলো খেয়ে বেরিয়েছি একটু বাজারে যাব বলতে বাড়িতে সেরকম কিছু সবজিও থাকেনি। আর যেহেতু ভাই বোন নিরামিষই খাচ্ছে এখন, তো সেই জন্য আমাকে বাজার যেতেই হতো। তো সেই জন্য দেখো বোনকে নিয়ে বাজার করে বাড়িতে চলে এসেছি। এখানে 2 রকমের শাক, অনেক রকম সবজি নিয়েছিলাম। বাড়িতে এসে ভাই বোন মুড়ি খেয়ে নিয়েছে, আর আমি অল্প কটা মুড়ি খেয়ে নিয়েছিলাম এখানে। এরপর দেখো তাড়াহুড়ো করে লেগেছি রান্নার জোগাড় করতে, শুক্তো হবে। তো সেই জন্য সমস্ত সবজিগুলো ভালোভাবে কেটে গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শুক্তোটার মশলা কষিয়ে নিয়ে ভালোভাবে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে ওইদিকে ভাতের হাঁড়ি বসিয়ে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে দেবো। আর শুক্তোর মধ্যে পরিমাণ মতো জল আর সর্ষে পোস্ত বাটা দিয়ে শুক্তোটা বেশ ভালোভাবে করেছিলাম। করে দেখো শুক্তোটা এখানে নামিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে মূলো শাক ভাজা হবে, তো শাকটা সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি। আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি। তো এখন পারি না হাবড়ি চুবড়ি অনেক কিছু রান্না করতে, তো যদিও ভাই বোন এসেছে তবুও একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করি। আর দেখো রান্নার ফাঁকে আমি একটু ফল কেটে নিয়েছিলাম, তো ওটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাঁড়িয়ে খাবার খেও না, কিন্তু আমি কাজ করতে করতে খাবারগুলো যখন খাই বসে খাওয়ার সময় হয় না। এরপর দেখো ভাই বোন আমরা 3 জনে মিলে দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি। শুক্তো, শাক ভাজা আর পটল ভাজা, শসা আর লেবু এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। আর তোমাদের দাদা তখনও দোকান থেকে আসেনি। এরপর দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু 1 গ্লাস দুধ খেয়ে নিচ্ছি, জাবরান ভেজানো দুধ। আর হচ্ছে বিকালবেলাটা একটু বাড়ির গলিটাতে হাঁটছিলাম, আজ আর বাইরে কোথাও যাইনি, যেহেতু সকালের দিকে একটু বাজারে গিয়েছিলাম, সেই জন্য অনেকটা সময় হাঁটাহাঁটি করে একটু রেস্ট নিয়ে ওখানে সিঁড়ির ধাপটায় একটু বসছিলাম, আবারও হাঁটছিলাম। আর হাঁটার পর জানো তো সন্ধ্যের দিকে এখন ভীষণ রকম পায়ে অসহ্য ফুলে যায়, আর ভীষণ রকম পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা শুরু হয়। জানি না কীভাবে এই শেষে 2টা মাস কাটবে। তো একটু ভালো থেকো আর আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি দিনগুলো চলে যায়।